হা না লেখা পোস্টের বন্যায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের প্রস্তাব ঘিরে শুরু হয়েছে নতুন এই অনলাইন প্রচারণা, যেখানে মতের বিভাজন স্পষ্টভাবে ফুটে উঠেছে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারা কোন পক্ষ নিচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। নতুন রাষ্ট্রের নীতি, হ্যাঁ বলো, জুলাই সনদ আমাদের বলো। আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক, আর তার জের ধরেই ফেসবুকে হ্যাঁ ও না পোস্টের বন্যা বইছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে দলের কর্মী সমর্থকরা স্ট্যাটাস, পোস্টার কিংবা ভিডিও শেয়ার করে এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন সবাই। যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ফেসবুক। এনসিপি, জামাত, সমমনা দলের নেতাকর্মীরা পক্ষ নিচ্ছেন হ্যাঁ ভোটের, আর বিএনপি সহ মিত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন না ভোটের পক্ষে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কিছু সুপারিশ দিয়েছে, যার মধ্যে গণভোটের সময়সূচির বিষয়টি উঠে এসেছে। আর এই গণভোট নির্বাচনের আগে হওয়া নিয়ে পক্ষে ও বিপক্ষে রাজনৈতিক দলগুলো অবস্থান নিয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিএনপি ও যুগপথ আন্দোলনের শরিকরা চাইছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করতে। এজন্য তারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। অপরদিকে এনসিপি, জামায়াতে ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলো দাবি তুলেছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের, আর এ কারণেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে তারা। এদিকে বিএনপি নায়ের পক্ষে অবস্থান নেয় দলটির সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্থির থাকে, তাহলে বিএনপির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়েই। বিএনপি একটি বড় দল, তাই না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না বলে বিএনপিকে সতর্কবার্তাও দেন নাসিরউদ্দিন পাটোয়ারী। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দাবি করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, দেশের পরিস্থিতি ভালো না, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। আর এটা যদি না হয়, দেশ যাবে গৃহযুদ্ধের দিকে, আর তার দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। তবে নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবে মেনে না নেয়ার কথা উল্লেখ করে পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় নয়। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।